সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল এবং শুভ নববর্ষ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেল প্রতিভাস ওয়ার্ল্ডে অনেক অনেক ভালোবাসা আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভোর 4টের সময় উঠে স্নান করে রেডি হয়ে আমি ঠাকুরের ভোগ রান্না করছি। কারণ কি 8টার সময় ঠাকুর মশাই চলে আসবে, ওই কারণে। তো যদি আমার চ্যানেলে তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখতে বসে পড়ো। আশা করছি খুব ভালো লাগবে, কারণ আজ শুভ নববর্ষের দিন আর প্রত্যেক বছরই পয়লা বৈশাখে আমার ঘরে যেহেতু লক্ষ্মী গণেশ আছে, তো লক্ষ্মী গণেশের পুজো করেই আমি আমার নতুন বছরটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ। আর ওই দেখো আমার যা, তার ভীষণ গরম, তাই সে সকাল সকাল স্নান করে নাইটি পরেই আমার সঙ্গে সহযোগিতা করছে। তো বসে গেছে আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমার বড়মশাই, তিনিও কিছু কিছু হেল্প করছেন আমাদের। তো চলো আর বেশি বকবক করবো না, পুরো মন দিয়ে পুজোর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। 2017 সালে বিয়ে করে আসার পর থেকেই প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনেই আমার সংসারের মঙ্গলের জন্য আমি লক্ষ্মী গণেশের পুজো করেই নতুন বছরটা শুরু করি। আজও ঠিক একইভাবেই খুব ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরেই পুজোর কাজ করা শুরু করে দিয়েছি। উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। তো এখন আমি ঠাকুরের ভোগের জন্য নিরামিষ আলুর দম বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু টক দই আর কিছুটা ভেজে রাখা বাদাম বাটা। এটা দিয়েই আমি ঠাকুরের জন্য নিরামিষ আলুর দম বানিয়ে নিচ্ছি। তো একদিকে আমি ঠাকুরের জন্য আলুর দম করছি, আর একদিকে আমার যা লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছে। দুজনে মিলে কাজও করছি আর কিন্তু ফাঁকে ফাঁকে একটু গল্পও করে নিচ্ছি। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। তো আমার আলুর দমটা হয়ে গেছে, আমি ঠাকুরকে স্নান করাচ্ছিলাম, এরই ফাঁকে আমার যা কিন্তু ঠাকুরের জন্য সমস্ত লুচি ভেজে নিয়েছে। কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে,
জানো তো বন্ধুরা, এখনও আমার ঠাকুরের ভোগ রান্না সম্পন্ন হয়নি। ওদিকে আমার যা ঠাকুরের ভোগের জন্য সুজি বানাচ্ছে, তো তাই আমি এদিকে ঠাকুরের ফুলের বাটাটাকে সাজিয়ে নিচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে দিবাবন। এবারে আমি বানিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য খিচুড়ি ভোগ। প্রথমে আমি মুগ ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। কেন জানি না এই একই রকমভাবে ঘরেও খিচুড়ি করে থাকি, কিন্তু ঠাকুরের পুজোর ভোগের খিচুড়ির স্বাদই হয় আলাদা। আমার মনে হয় রান্না করার পর যখন ঠাকুরকে দেওয়া হয়, এটা অমৃতের মতো স্বাদ হয়ে যায়। তুমি একইভাবেই ঘরে করে দেখবে, এই রকম কিন্তু কখনোই লাগবে না। সেটা যখন ভোগের প্রসাদ হয়ে যাবে, এটা খেতে সত্যি একদম অন্যরকম হয়ে যায়। আমার সঙ্গে যারা একমত তারা কমেন্ট করে জানিও কিন্তু। আজ আলোকিত উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা। তোমরা তো দেখলেই আমার খিচুড়ি ভোগ রান্না সম্পন্ন হয়ে গেছে। এবারে 5 রকমের ভাজা তৈরি করার পালা। এরই মধ্যে কর্তামশাই বলল ওনাকে একটু হেল্প করতে। যেহেতু পয়লা বৈশাখের পুজো, তো দরজায় এইভাবে কদম আর আম পাতা ঝোলাতে হয়। এরই মধ্যে আমার জায়ের নারকেলটাও কোরানো কমপ্লিট। তো আমি গরম গরম খিচুড়ির ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, এতে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর। তো তারপরে দেখো 5 রকম ভাজা কাটতে কাটতে আমার প্রায় 9 রকম হয়ে গেছে। তো চলো সমস্ত ভাজাটা কমপ্লিট করে তারপর আবার কথা বলছি। পর সজন নব সাজে ওকে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। এখন তৈরি হবে নাড়ু। তার জন্য আমার যা নারকেল আর চিনিটাকে খুব সুন্দর করে পাক দিয়ে নিচ্ছে। তো ওর পাক দেওয়া হয়ে গেলেই আমরা কিন্তু নাড়ু বানাতে বসে পড়ব। দেখতেই পাচ্ছ, দুই যা মিলে গল্প করতে করতে নাড়ু তৈরি করে নিচ্ছি। যেহেতু পুজোর নাড়ু, তাই 2 হাত তো ইউজ করা যাবে না, এক হাতেই গোল গোল করে নাড়ু করছি আর বেশ গল্পও করছিলাম। তো গল্প করতে করতে হঠাৎ মনে হলো এখন দুধ জাল দিতে হবে। তো ওকে বললাম দুধটা জাল করে নিতে। তারই মধ্যে একটা হাসির ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, ও ওভেনটা ধরিয়ে দেশলাই দিয়ে যখনই ওভেনটা ধরাতে গেছে, দেখে যে দেশলাইটাই ধরায়নি। তো তাই নিয়ে বেশ একটু হাসাহাসি হলো, আর সেটা নিয়েই বেশ আলোচনা করছিলাম আর হাসছিলাম। তো যাই হোক, একে একে আমাদের সমস্ত নাড়ু বানানো হয়ে গেছে। এবারে নাড়ুর পাশ দিয়ে গণেশের অতি প্রিয় লাড্ডুটাও সাজিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর প্রিয় নাড়ু আর গণেশ বাবাজির প্রিয় লাড্ডু একসঙ্গে সাজিয়ে ভোগটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তো আমাদের সব ভোগ প্রায় রান্না কমপ্লিট। এবারে পুজো শুরু হওয়ার পালা। তো তোমরা মন দিয়ে একটু পুজোটা দেখতে থাকো। সম্পদান মিষ্টি ভোগদান নমো গঙ্গ সাহৈরদেবী ওঙ্কারন্ত মহারশনম বিদ্যঙ্গজনং বিঘ্নাশং দেবপুনাভং নমো বিষ্ণু শ্রীভজাসি পদে পদলে সুখ জীবনে পরিবেশ সুখ শান্তি ইন্দ্রবেলাত্রনাম নমস্কার লোকি অঙ্গন স্কুল
Idasana Lukyam Sanamo, Idasani Lukyam Savimo, Idasani Lukyam Sanamo, Idasani Lukyam Savimo. Momushavasthanamo, Idasavastam Panam, the Vandusmita, the Deva and I Sivishnamo, Ida Sampudan, Vastu, Bushidara, Lukyam Sav in the enemy. Momusha Maluban, Momusha Maluban, Momusha Maluban, Eat the Vandusam Malu Balimo, Eat the Vandusam Malu Balimo, the Vandusmita, the Deva and I Sivishnamo, Ida Sampudan and Malu Bushidara, and Lukyam Sav in the enemy. Momusha the Bobinamo, Momusha the Bobinamo, Momusha the Bobinamo, Eat the Vandusam the Bobinamo, Eat the Vandusmita, the Deva and I Sivishnamo, Eat the Sampudan and Dupu Pudana, Lukyam Sav. Momusha Dolano, Momusha Dolano, Momusha Dolano, Eat the Vandusam Panasam. Dalai Mr. Vandusam, the Deva and I Sivishnamo, Eat the Sampudan and Panasam, Dalu Pudana, Lukyam Sav. Momusha Punasam, Momusha Punasam, Momusha Punasam, Eat the Vandusam Punasam, Eat the Vandusam, the Deva and I Sivishnamo, Eat the Sampudan and Punasam, the Pudana, Lukyam Sav in the enemy. উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। তো আরতি করেই আমাদের পুজো সুসম্পন্ন হয়েছে। এবার একটু প্রসাদ বিতরণের পালা। আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা প্রতিবেশীর বাড়িতেই প্রসাদগুলো দেব, তাই সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমাদের সবাইকে জানাই আরও একবার শুভ নববর্ষ। তোমাদের প্রত্যেকেই নতুন বছরটা মা লক্ষ্মী আর গণেশজির আশীর্বাদে খুব ভালো কাটুক, ভগবানের কাছে আমার এটুকুই প্রার্থনা। তো চলো বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও আগামীকাল অন্য একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার জানাই শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।